ইব্রাহিম, কই তুই? তাড়াতাড়ি রেডি হ, দেরি হয়ে যাচ্ছে তো। কই রে ইব্রাহিম, আয়, দেরি হয়ে যাচ্ছে তো। আসছিস? আয়। দাঁড়া, এই নে, তোর টিফিনের 20 টাকা। আফা, তুমি তোমার প্রতিদিন টিফিনের টাকা দাও, আর তুমি হেঁটে হেঁটে যাও। আজকে না হয় তুমি একদিন ভ্যানে যাও, আমি একদিন টিফিন না করলে আমার কিচ্ছু হবে না। আরে পাগল, সমস্যা নেই, আমার হাঁটার অভ্যাস আছে। আপা, আল্লাহ যে আমাদের এই দুঃখ কষ্ট কবে দূর করবে একমাত্র আল্লাহই ভালো জানে। চল চল, দেরি হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ তাইলে একদিন হবে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, ভালো করে মনে পড়াশোনা কর। চল। কি অন্তরা আপা, এত ফিটফাট হয়ে কোয়ানে যাচ্ছেন? ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ ও দিয়ে লাভ নেই, কাজ হবে না নে। মামু খালু আছে, আর মামু খালু না থাকলেও সমস্যা নেই, মাল আছে মাল, তাহলে যদি চাকরি হয়। ভাইয়া, একটা কথা মনে রাখবেন, এটা গণতান্ত্রিক দেশ, ঠিক আছে? এখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবকিছু যাচাই করা হয়। ও আর একটা কথা, এটা স্বৈরাচার মুক্ত দেশ, ঠিক আছে? আমিও দেখবানি চাকরি কি রে হয়। অন্তরা, এই যে চিঠি, কিসের চিঠি ভাই এটা? আমি ওই উপজেলায় গেছিলাম, ওই পোস্টমাস্টার এই চিঠিটা তোমার দিতে গেলো, সম্ভবত এটা প্রাইমারি অধিদপ্তরের চিঠি। আরে ভাইয়া, এ তো আমার চাকরি হয়ে গেছে, সে প্রাইমারি স্কুলে জয়েনিং লেটার। আমি যাই। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, আমার চাকরি হয়েছে, প্রাইমারি স্কুলে আমার চাকরি হয়ে গেছে, তোমার আর কোনো কষ্ট নেই। এই যে আমার জয়েনিং লেটার, দেখো এই যে। কি বললি বুন্ডি, তোর চাকরি হয়েছে? উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি জানতাম একদিন তোর চাকরি হবেই, সেই সফলতা তুই পাইছিস। চল বাড়ি চল। সবার আগে বাংলাদেশ, আমরা এমন একটা দেশ প্রত্যাশা করি যেই দেশে কাউকে বিচার করা হবে তার যোগ্যতার ভিত্তিতে, এবং সেজন্যই ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে আমরা সরকার গঠনে সক্ষম হলে প্রথম থেকে আমাদের প্রচেষ্টা থাকবে শত হাজার লক্ষ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা।